ও গো কোন কারিগর বানাইলো গো নাথ এই লোহ বাস ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো আর বলো বলো ও গো নাথ বলো না মারে গো টানো না দেখিতে সুন্দর লাগে গো বলো শোনো শোনো ও বেহুলা আমার জনগো প্রিয় আমার আচ্ছা এমন সুন্দর বাসর ঘর শোনো শোনো ও বেহুলা এমন বাসর গো প্রিয়ে আমার দেখিতে সুন্দর বাসর ঘর ঠিক ভালো ঠিক ঠিক বলো এই যে বাসর ঘর নির্মাণ করেছে কে জানো কে ও গো বিশ্বকর্মা 22 কর্মা প্রিয়ে বানালো বাসর গো প্রিয়ে আমার এমন সুন্দর বাসর ঘর ঠিক হ্যালো হ্যালো জানো প্রিয় আমরা একটি ঋষি এই বাসরে যাপন করবো বলে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা 22 কর্মাকে আনায়ন করে এই পিতা সাঁওতালি ভূতরের লৌহ বাসর নির্মাণ তাই করেছে। বুঝছি হ্যাঁ গো। তাই কি বলি জানো গো? বলো ও গো পূর্ব দিকে দেখি প্রাণ না কিসের কন্ন গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো বলো পূর্ব দিকে কিসের চিত্র চিনতে পারছো না প্রিয় চলো আমি তোমায় বলে দিচ্ছি আরে পূর্বেতে দেখো বেহুলা দেব দিবা করো গো প্রিয়ে আমার এমন সুন্দর বাসর ঘর হ্যাঁ। আর উত্তরেতে দেখি না তো কিসের কন্ন গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো তাই বুঝি তুমি উত্তরে চিনতে পারছো না এই উত্তরে দেখো বেহুলা পয়লা শশী খর গো প্রিয়ে আমার এমন
সুন্দর বাসর ঘর। দেখেছো প্রিয়ে, ওগো পশ্চিমেতে দেখি টানো না কিসের কোন গো টানো না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? বলো না গো। হি দক্ষিণেতে দেখো বেহুলা ঠাকুর জগর নাথ গো বেহুলা এমন সুন্দর বাসর ঘর। তাই বুঝছি গো, সেই দেখো ওই যে সে ঠাকুরই জগন্নাথ। ওগো দক্ষিণেতে দেখি না তো কিসের কোন গো টানো না দেখিতে সুন্দর লাগে গো। তাই বুঝি? বলো হি দক্ষিণেতে দেখো বেহুলা গঙ্গা গদা বরি গো বেহুলা এমন সুন্দর বাসর ঘর। তাই বুঝছি জানো গো, বলো। যেই বাসরঘর নির্মাণ করেছিল হ্যাঁ। আজ এই নিশীতে তাকে কাছে পেলে কি উপহার দিতাম জানো? কি গো? ও গো তার যদি কাছে পেতাম দিতাম স্মৃতি পাতি গো টানো না দেখিতে সুন্দর বাসর ঘর। তাই নাকি? হ্যাঁ বাবা, তবে আমি কি বলছিলাম জানো? কি? এই বাসর ঘর যে নির্মাণ করেছে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা বাইশকর্মা, হ্যাঁ গো, কিন্তু আমরা তো তাদেরকে কাছে পাবো না গো। তাহলে কি করবো বলো? কি করবো জানো? আরে চলো চলো ও বেহুলা হ্যাঁ, জানাবো প্রণাম গো বেহুলা বাইশি কর্মায় বানালো বাসর। একটি কথা বলবো বাবু, আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে গো, হ্যাঁ, হ্যাঁ। বিয়ের রাত্রে বাসর ঘরে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। ও তাই বুঝি? আজ আমি নারী কুলে জন্ম নিয়েছি, আজ আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে ধন্য করতে চাই। একটিবার আমায় প্রণাম করতে দাও না প্রভু। দেব দেব বেহুলা, কেননা আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী। বেশ, আমাকে প্রণাম করে যখন তুমি তোমার নারীত্বকে ধন্য করবে, এসো আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। বেশ। না না বেহুলা না, তুমি আমার কাছে এসো না, কিন্তু তুমি সবার সম্মুখ থেকে সরে যাও, সরে যাও প্রিয়ে। আমি কি অপরাধ করলাম যে আজকে দিনে প্রণাম করতে যাচ্ছি তুমি দূরে সরিয়ে যাচ্ছ? ও গো না, এসো না, এসো প্রিয়ে। ও গো আমার কাছে ওই যে সর্প কিলি বিলি করে বালি আর ঝি তোমার মস্ত এর উপরে না, না প্রভু, তুমি আমায় দূরে সরিয়ে দিও
চলে যাও। ওগো, আমি কি তোমার সম্মুখে কোনো সর্প নিয়ে আসতে পারি যে সর্প থেকে ভয় পাচ্ছ? তুমি যখন আমায় প্রণাম করতে আসছো, আমার মন বলছে তোমার মস্তক যে সর্প আমায় সবল দিতে না চায়। না না, তাই তো তুমি আমার সে কাছে- কখনো হতে পারে না। ওগো কে দোনা প্রাণ না এ না বাসর ঘরে। ওগো না কে দো প্রাণ না এ না বাসর ঘরে। কি বলছো? ওই ও যে সর্প নয় গো অভাগিনী প্রাণনা, ওই যে মস্তকের শিশি পাটি জালে। ওগো, তবে কি আমি ভূত দেখছি প্রিয়? আজকে দিনে মস্তকে যে স্মৃতি পাটি রয়েছে তার জ্যোতি জ্বলছে বলে তাকে তুমি সর্প মনে করছো। তাই নাকি? ভয় পেয়ে এমনিভাবে আমায় দূরে সরিয়ে দিও না। বেশ প্রিয়, এবার তুমি আমায় প্রণাম করো। না না প্রিয়, না। তুমি শতবার যদি আমাকে বলো যে সর্প নয়, আমি বিশ্বাস করি না। তুমি আমার কাছে এসো না। ওই যে সর্প কিলি বিলি করে বানে আর জি তোমার সর্ব অঙ্গে। ও তো সর্প দেখতে পাচ্ছি। আমার কাছে তো কোনো সর্প নেই গো। এবার তুমি আমার সর্বঙ্গে সর্প দেখতে পাচ্ছ? হ্যাঁ গো, তুমি যখন আমায় প্রণাম করতে আসছো, আমার সর্বঙ্গে তো কোনো সর্প নেই গো। তবে কি? ও গো কে দোলাকে দোলা প্রাণনা এই না বাসরি ঘরে। ও গো না কে দোলা কে দো প্রাণনা এই না বাসরি ঘরে। ওই যে সর্প নয় গো অভাগিনী প্রাণনা, ওই যে অষ্ট অলঙ্কারে জ্যোতি জালে। বেহুলা, সর্বঙ্গে যে অষ্টলঙ্কার পরিধান করে রয়েছে, চার জ্যোতি জ্বলছে বলে তাকে তুমি সর্প মনে করছো। সর্প নিয়ে কি এই বাসর ঘরে আমি প্রবেশ করতে পারি বলো না? তুমি সত্যি বলেছ প্রিয়। এ তো সেই জন্য আমার এই দেওয়া অষ্ট অলঙ্কার, কিন্তু কেন কেন যেন সেই অষ্ট অলঙ্কার থেকে আমি সর্প দেখতে পাই। বেশ প্রিয়, তোমার মনে যখন বাসনা, আমায় প্রণাম করে তুমি তোমার নারীত্ব জীবনকে ধন্য করবে, আর আমি ভয় পাবো না প্রিয়। এসো এসো, তুমি আমায় প্রণাম করো। বেহুলা, হ্যাঁ বলো। আজ তুমি তোমার নারীত্ব জীবনকে ধন্য করেছো প্রিয়, সত্যি? কিন্তু আমি তোমায় একটি কথা বলবো। হ্যাঁ বলো। জানো, আমাদের পিতা যখন আমাদেরকে রেখে গেছে, তখন তোমায় বলেছিল বৌমা তুমি সারাটি নিশি জেগে থেকো। সত্যি গো। কিন্তু জানো প্রিয়, বলো। আমি তো কোনোদিন তো রাত্রি জেগে থাকিনি। আমি কি করে সারাটি নিশি যাপন করবো? আমার কাছে তো কোনো যুক্তি নেই। তা তো আমিও থাকিনি গো। সত্যি আমি বুঝতে পারছি না কি করবো এই বাসর ঘর। তুমি একটা কিছু বের করো না। ও হ্যাঁ, আমার মনে পড়েছে প্রিয়, কি? আমি বৌদিদের মুখে শুনেছিলাম হ্যাঁ হ্যাঁ, যে বিয়ের বাসরে নাকি মানব জীবনে একটি বারই আসে, আর সেই বাসর না রাতে নাকি পাশা খেলতে হয় গো। পাশা? হ্যাঁ গো। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। তুমি জানো না? না। কিন্তু আমি যদি তোমায় শিখিয়ে দিই,
হ্যাঁ, তুমি যদি আমায় পাশা খেলা শিখিয়ে দাও তবে আমি তোমার সঙ্গে পাশা খেলবো এই বাসর ঘরে। তাই নাকি? হ্যাঁ, বেহুলা জানো, পাশা খেলতে গেলে না আবার হার জিত রয়েছে। তাই? হ্যাঁ গো, সত্যি বলেছো, কিন্তু হার জিত না থাকলে তো কোনো খেলা হয় না গো। তাই তো বলছিলাম, বলো। পাশা খেলায় যদি আমার কাছে তুমি হেরে যাও, বলো না তুমি আমায় কি দেবে? ও তার মানে পণের কথা বলছো? হ্যাঁ গো। সত্যি কথা বলেছো, কোনো খেলাতে পণ না রাখলে সে খেলার কোনো মূল্য থাকে না গো। ঠিক বলেছো। তবে তুমি বলো, তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? আমি কি দেবো জানো? হ্যাঁ, যেমনি ভাবে আজকের নিশ্চিত তোমায় অষ্ট অলঙ্কার দিয়ে সাজিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছো। আমি যদি তোমার কাছে পাশা খেলায় হেরে যাই, হেরে যাও, তাহলে কাল যখন পূর্ব আকাশে সূর্য উদয় হবে, হ্যাঁ, পুনর্বার আমি তোমায় অষ্ট অলঙ্কারে সাজিয়ে দেবো। দেখবো। যদি না দাও তখন দেখবো। কথা যখন দিয়েছি। কিন্তু জানো, হ্যাঁ, আমি যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। তুমি কথা দিলে। কথা দিলাম। বেশ, তবে শুরু করি সেই পাশা খেলা। হ্যাঁ, সে দেখো, এ হচ্ছে পাশার গুটি। পাশার গুটি। একদিকে চিত, অপরদিকে রয়েছে পট। ও বাবা, আবার চিটপট রয়েছে? হ্যাঁ গো। তাহলে আমি চিট নেব। তুমি চিত? হ্যাঁ। তবে আমার পট। হ্যাঁ, তাহলে পাশা কে চালাবে? তুমি চালাও, আমায় শিখিয়ে দাও, আমি তো জানি না। বেশ, তবে চলো আমি তোমায় শিখিয়ে দিচ্ছি, কেমন? ওরে খেলিব খেলিব পাশা, হ্যাঁ, ও বেহুলাই এই না বাসর ঘরে। আর খেলিব মেরো পাশা পিয়ে এই না বাসর ঘরে। আর মনে রয়া নন্দী পাশা, আচ্ছা, খেলিব দুয়ো জনে গো পাশা, খেলিব গো। আর প্রথমে দান জ্বালাই পাশা, শিব শম্ভুরি নামে। আমি প্রথমে দান জ্বালাই পাশা, শিব শম্ভুরি নামে। আর মনে রয়া নন্দে পাশা, খেলিব দুয়ো জনে গো পাশা, পাশা। খেলিব গো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখো আমার জয় হয়েছে। তোমার জয়। হ্যাঁ, বেশ, এ দানে না হয় তুমি জিতেছ। সত্যি। এবার দ্বিতীয়বার তুমি চালাও। আমি চালাবো। হ্যাঁ, তবে এবার কিন্তু আমার পট রইল। আমার তাহলে চিট রইল। হ্যাঁ। আরে দ্বিতীয় দান চালাই পাশা, ধর্ম কর্মের নামে। ও গো মনে রয়া নন্দে পাশা, খেলিব বাসর ঘরে, পাশা খেলিব গো। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। সে দেখো কি, হ্যাঁ, এবার যেন আমার জয় হয়েছে। শিখি। এবার তোমার জয় হ্যাঁ। হয়েছে। বেশ। তাহলে একবার তুমি জিতেছ, আর একবার আমি জিতেছি। হ্যাঁ, এই হচ্ছে শেষ দান। শেষ দান। বলো এবার তুমি কি নেবে?
এবার আমি পট নিলাম। পট তাহলে আমার চিত। হ্যাঁ, আরে তৃতীয় দানব চালাবো পাশা মাতা পিতার নামে। নন্দে পাশা খেলিব বাসর ঘরে গো আচ্ছা। পাশা খেলিব গো। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। জয় মা বিষ্ণু। সে দেখো এতে জন্য তোমার জয় হয়েছে। তাহলে আর তুমি কিছুই পেলে না। কেন জনপ্রিয়? আমি দুবার জিতেছি, হ্যাঁ তুমি একবার জিতেছো। হ্যাঁ নিশ্চিত প্রভাত হয়ে গেলে আমার চাই অষ্টলঙ্কা। অষ্টলঙ্কার হ্যাঁ, আমি দেব, কিন্তু বাসর রাতে তোমার কাছে যখন আমি হেরে গেছি, সেই দেখো আমার গলে রয়েছে সে বহু মূল্যবান সেই গজপতি আমার চাই। নিশ্চিত প্রভাত হবে আমায় অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দিবে। কিন্তু জনপ্রিয় তুমি না কথা দিয়েছো? হ্যাঁ নিশ্চিত প্রভাত হলে আমি এবার তোমায় আমার দেব। জয় হয়েছে, তাহলে আমার নিশ্চিত প্রভাত হলে লাগবে। কিন্তু জনপ্রিয় বলো। এই এত বড় বাসর রাত আমরা কি করে কাটাবো? কিন্তু আমি যদি তোমায় বাসর ঘরে কিছু বলি তুমি আমার কথা রাখবে না গো? কি বলো? জানো আমি যখন তোমার হাতে পাশা খেলতে যাই, তোমার হাতের সঙ্গে স্পর্শ হওয়া দিয়ে আমি নিজেকে সামলাতে পারছি না গো। আমি যেন কামজালায় জর্জরিত হয়ে গেছে। সে কি বলছো? তাই তো বলছিলাম যে দেখো এই বাসর ঘরতে কেউ নেই, শুধুমাত্র তুমি আর আমি। তাই তো তুমি এই বাসর ঘরে একটিবার তুমি আমায় প্রেম আলিঙ্গন না, দাও। সে কখনো হবার নয় গো। এই বাসর ঘরে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না প্রভু। কি বলছো তুমি? তুমি আমায় ক্ষমা করো। না বেহুলা, আমি বদনে যখন একটিবার প্রেমের কথা উচ্চারণ করেছি, আমি তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন চাই। না না না, এই বাসর ঘরে যে আমি আলিঙ্গন দিতে পারবো না গো। কিন্তু তুমি যদি আমায় ধরা না দাও আমি কি করবো জানো? কি করবো? প্রয়োজনে আমি জোর করে তোমার কাছ আমি থেকে প্রেম চিৎকার আলিঙ্গন- করবো। চিৎকার করো। বাবা আমায় রেখে যাওয়ার সময় বলেছিল, বৌমা কোনো বিপদে পড়লে আমায় ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেবো। তুমি জানো না বেহুলা, এই বাসের ঘরে দ্বারে মুক্ত রয়েছে। তুমি যতই চিৎকার করো তোমার কণ্ঠর কর্ণ স্বর সে বাইরে প্রকাশ হবে না। না না, তাই তুমি তুমি এসো। এমন করো না। আমি যে তোমায় এই বাসর ঘরে আলিঙ্গন দিতে পারবো না। তুমি আমি ধরা দাও, এসো এসো। না না, ও কথা রাখো না, রাখো না প্রিয়ে গো, কথা রাখো না। ওগো রাখো বচন আমার, ওগো সায়ের ঝিয়ারি, যেন হানিল মদন কাম সহিতে না পারি কথা। না, কি বলছো তুমি? আমি এই বাসর ঘরে তোমায় আলিঙ্গন দিতে পারবো না। দেবে না? দেখো আমি তোমার কাছ থেকে কি করে প্রেমালিঙ্গন আদায় করতে হয় সেই কৌশল আমার জানা আছে। এসো তুমি মাই ধরা। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। তোমার হস্ত অঙ্গ ভারী, ও গো নাথ সহিতে না পারি। আরে আমি নারী অভাগিনী, সোয়াশের জালি আমার। কি বললে বেহুলা? হ্যাঁ গো, তোমার হস্ত অঙ্গ ভারী, আমি যে সইতে না পারি। আমি নারী অভাগিনী, সোয়াশের জালি। বাহ বেহুলা বাহ, তোমার কাছে প্রেমালিঙ্গন চেয়েছি বলে তোমার নারীত্বকে তুমি একটা শ্বাসের জালের সঙ্গে তুলনা করো। কিন্তু জানো বলো। তুমি যখন তোমাকে সুয়াসের জালের সঙ্গে তুলনা করেছো, হ্যাঁ। আমি কার সঙ্গে তুলনা করেছি জানো? ওগো তুমি তো অবলা নারী, ওগো আমি তোমার শিশু স্বামী।
ওগো কেন করো তুমি মিছে অভিমান? অভিমান? আমি অভিমান করছি না। আগো শোনো না। তেমন করো না প্রভু। তুমি যখন যেমন সুয়াসের জালি, আমিও তোমার কাছে শিশু স্বামী। এসো। আমি যদি তোমার প্রতি অভিমান করতাম তাহলে কি এমন ভাবে বলতাম? সত্যি আমি তোমায় বোঝাতে চাইছি, তা যে তুমি বুঝতে পারছো না। না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি কি বোঝাতে চাইছি বলো। ওগো কাঁচা ডালি খেলে না তো, ওগো নাথ মুখে লাগে গো কষ, আরে পাকা ডালি খেলে প্রাণ না মুখ ভরা রস আমার। তাই নাকি? বাবা, আমার নারীত্ব জীবনটাকে ওই এক কাঁচা ডালিমের সঙ্গে তুলনা করেছি। বাহ, কিন্তু আমি তোমার কার সঙ্গে তুলনা করেছি জানো? বল। যেমন কচি শশা খেতে প্রিয়ে, ও গোয়া মাই লাগে ভালো, হ্যাঁ হ্যাঁ, আবার সেই না শশা পেকে গেলে আর খেতে লাগে না ভালো কথাই। আগো, তুমি যেমন তোমার নারীত্বকে একটি ফলের সঙ্গে তুলনা করেছো, আমিও তোমায় ফলের সঙ্গে তুলনা তাই করেছি। তুমি বলছো কি কাঁচা শসা খেতে ভালো, হ্যাঁ, আর সেই শসা যখন পেকে যায়? শশার যে সুস্বাদ আছে সেটি কিন্তু আর থাকে না। কিন্তু একটি কথা বল, বলো। এই পৃথিবীতে তো বিভিন্ন ধরনের মানুষ আসে, হ্যাঁ, সবাই তো সব জিনিসকে ভালোবাসে না। যেমন? যে যেমন যেমন আমি পাকা শসাকে ভালোবাসি। আমি তো তোমার কথাই বললে হবে না, তাই? কারণ সবার কাছে শুনে দেখো, সবাই যদি বলে সেটাই সত্য হবে। বলো। এই বাসর ঘরে কেন আলিঙ্গন দিতে চাই না? বলো। ওগো যে বানারি বাসর ঘরে, ওগো না তো দেই কই আলিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লোক নামায়। বাহ, তোমার কথা যত শুনছি তত যেন আমার মন আনন্দ যে ভরে যাচ্ছে। বানারি বাসর ঘরে দেই কই আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লোক। তাই বুঝি, কিন্তু আমার শাস্ত্র কি বলে জানো প্রিয়? কি বলছিল? যেমন চারি জাতি নারী প্রিয়ে সর্বশাস্ত্রে কয়, ওগো নারী জাতি ও বেহুলা মুখে ছোট নয় কথা। বুঝেছ? নারী জাতিটা কখনো মুখে ছোট নয়। কেন? কেমন জানো? আরে দেখিতেই উত্তম তুমি মহাকালের ফল, তোমার উপরে উজ্জ্বল পিয়ে ভিতরে গেল। সত্যি বলছি, বিশ্বাস করো না প্রভু, এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তুমি এসো, আমাকে তুমি আলিঙ্গন দাও, এসো। ওগো হাতে ধরি পায়ে পড়ি, ওগো নানু ক্ষমা করো মরে, এই নিশ্চিত ভাব হলে আমি যে তোমারে বেহুলা, বলো। তুমি আমার উপর অভিমান করছো প্রিয়? কখনোই নয়। জানো প্রিয়, মনে প্রাণে তোমার কাছে আমি প্রেমালিঙ্গন চাই। আমি তোমার কাছে ছলনার আশ্রয় গ্রহণ করেছিলাম। আমি ভেবেছিলাম তোমার কাছে ছলনা করে এই সারাটি নিশি জেগে থাকবো। ওগো, সত্যি গো, তুমি যে এমনিভাবে ছলনা করবে আমি ভাবতে পারিনি। তোমার কথা শুনবার পর ভয় পেয়ে গেছিলাম। বেশ স্বামী, তুমি যখন এমনিভাবে পরীক্ষা করলে আমার, আমি বুঝতেই পারলাম না। জানো প্রিয়, বলো। এই বাসর ঘরে তোমায় আরেকটি কথা বলবো। হ্যাঁ বলো না। যখন বিবাহ কারণে তুমি আমি উজানিতে ধাপিত হই, মায়ের হাতে দুগ্ধ পান করে আমি উজানিতে গেছিলাম। সত্যি বিবাহ কার্য সম্পূর্ণ করে এসেছি এই বাসর ঘরে। আমি যে বড় ক্ষুধার্থ, ক্ষুধার্থ, আমি যদি তোমায় বলি তুমি আমার জন্য রন্ধন করে দেবে না? কিন্তু কি রন্ধন করে নিয়ে আসবো? আমি তো এসেছি এই বাসর ঘরে নতুন, কোথায় কোন দ্রব্য রয়েছে তা তো আমি জানি না। যদি আমি তোমায় দেখিয়ে দিই? তুমি যদি আমায় দেখিয়ে দিতে পারো, অবশ্যই আমি তোমার জন্য পারবো রন্ধন করতে। বেশ, আমি তোমায় দেখিয়ে দেবো। বলো। ওগো রন্ধন করো প্রিয়ে, আমি বলি যে তোমারে রন্ধন করে ও বেহুলা
খেতে দাও আমারে রন্ধন করো বলি যে তোমারে রন্ধন করে ও গোপিয়ে খেতে দাও আমারে রন্ধন করো প্রিয়ে বলি যে তোমারে রন্ধন করে ও বেহুলা খেতে দাও আমারে বলো তুমি আমায় রন্ধন করে দেবে না? হ্যাঁ, রন্ধন করে দেবো তো। কোথায় কোন দ্রব্য রয়েছে তুমি আমায় বলে দাও। আরে বাসরে ঘরে আছে ওই নাই এত বিচার রন্ধন করে ও বেহুলা খেতে দাও আমার এবার তুমি চাল পেয়েছো, হ্যাঁ, চাল দিয়ে রন্ধন করবে। অবশ্যই আর জল জল লাগবে না? অবশ্যই লাগবে, বলো না। আরে বাসরে ঘরে আছে ওই না ঘটের জল তাহা দিয়ে রন্ধন করে সেই রকম এই বাসর ঘরে তোমায় আমি চাল জল দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আর ওই যে দেখছো নারকেল, নারকেল কেটে তুমি সেই পাত্র বানাবে। পাত্র বানাবো। পাত্র হলো, এবার নারকেলের ছোবা দিয়ে তুমি কাষ্ঠ বানাবে। কাষ্ঠ বানাবো। এবার তোমার যে পরনে রয়েছে অগ্নিপাশের শাড়ি, অগ্নিপাশের তা দিয়ে তুমি অগ্নি জ্বালাবে। বেশ, তাই তো তুমি এক অন্য পঞ্চব্যঞ্জন রন্ধন করবে এক্ষুনি। ঠিক আছে। তুমি রন্ধন করো আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। বেশ, বিশ্রামে যাচ্ছে, যাও। বিশ্রামে গিয়ে আবার ঘুমিয়ে যাও না। বেহুলা, যদি ভুল করে আমি ঘুমিয়ে যাই তুমি আমার কাছে ঘুমিয়ে ভাঙিও না। বেশ গো, তোমার কথাই আমি রাখবো। বেশ, তবে আসি। সত্যি গো, আচ্ছা না, বাসর করে স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে। তবে আর আমি বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব রন্ধনশালা। স্বামীর জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে নিয়ে আসবো।